শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই যে সকালবেলা আশেপাশে কাজকর্ম কিছুটা সেরে তারপরে ফ্রেশ হয়ে এই যে চলে এসেছি সোজা ঘরে। আর ঘরে এসেই বাবুকে ডাকলাম, ও তো ঘুমিয়ে আছে, এখন প্রায় 8:30 মতন বাজতে গেছে। তো জানো এখনও ঘুম থেকে উঠেনি। ছোটো বাবুকেও ডাকলাম, সে উঠে চলে গেছে আর ও সেইভাবে ঘুমিয়েছিল। তারপরে যাই হোক ডাকাডাকি বকাবকি করে ওকে ঘুম থেকে তুলে দিয়ে বিছনাটাকে তুলে ফেললাম। আর এই যে ঘরের মধ্যে ঢুকে যদি সবসময় বাসি বিছনা দেখা হয় তাহলে না মনটা একদমই ভালো লাগে না। যতক্ষণ না বিছনাটাকে আমি টান টান দেখবো আর ফ্রেশ দেখবো ততক্ষণই যেন আমার মুডটা একেবারে অ্যাক্টিভিটি হয় না। ওই জন্য ওকে সকাল সকাল ভাগিয়ে দিলাম। আজকে যেহেতু রবিবার, সেই তুলনায় ও 8:30 পর্যন্ত ঘুমিয়েছে, সেটাই ওর কাছে অনেকটা বড় ব্যাপার। আর ওদিকে বাবুকে ডেকে তুলে দিয়ে এসে তারপরে আমি রান্নাঘরে এসে আগে চাটা বানিয়ে নিলাম। এবারে সকালবেলার জন্য একটু সিদ্ধ ভাত বসাবো। আর আমাদের বাড়ি প্রতিদিনকারই এটাই হয়, সকালবেলা একটু সিদ্ধ ভাত। অন্যান্য খাবারের থেকে সকালবেলা ভারী খাবারটাই বাচ্চাদের দেওয়া অত্যন্ত জরুরি। তবে কিছু কিছু সময় ওদের বায়নাও মেনে নিতে হয়। আর বাবুকে ডেকে তুলে দিয়ে আসলাম, তাই বলে এই যে ও ফ্রেশ হয়ে নিয়েছে তা কিন্তু নয়। ও ফের ঠাকুমার ঘরে গিয়ে ঘুমিয়েছে। সকাল 10টার সময় যেন ঘুম থেকে উঠেছে। আর এই যে আমি এসেছি একটু ছাদের উপরে, এসে দেখো পায়রাগুলো বৃষ্টিতে কেমনভাবে ভিজছে। আর এই যে আবার নিম্নচাপ শুরু হয়েছে, তাতে করে এখন একটু হালকা বৃষ্টি পড়ছে, যাতে করে বাইরে বেরানো যাচ্ছে। তবে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু কাল বিকাল থেকে, আর সেই থেকেই কিন্তু হালকা পাতলা বৃষ্টি হয়েই যাচ্ছে। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছি তখনও কিন্তু ঝাড়া বৃষ্টি হয়েছে, তারপরে এখন এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এই যে আমার প্রতিদিনের মতো একটা নেশা হয়ে গেছে গাছের ফুলগুলোকে একটু দেখাশোনা করা, আর সেই সাথে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা। বৃষ্টি ভেজা ফুলগুলো কিন্তু দেখতে যেমন ভালো লাগে, তেমন কিন্তু স্পর্শ করতে আরও ভালো লাগে। আর এই যে সকাল সকালে একটু ফুলগুলোকে দেখে যাচ্ছি, কিন্তু ফুলগুলোকে তো আমি ঠাকুরের চরণে দিতে পারি না, এই একটা আফসোস থেকে যায়। তবে যতদিন শাশুড়ি মা ঘরে পুজো দেবেন ততদিন তো আর আমার ফুল দিয়ে পুজো দেওয়া হবে না, তিনিই ছিঁড়ে নিয়ে গিয়ে ঠাকুরের পায়ে অর্পণ করবেন। তবে এই যে ছোঁয়া দিয়ে যাচ্ছি ভগবানের পায়ে গিয়ে, এই ছোঁয়াটাই পড়ুক সেটাই আমি চাই। আর এই যে দেখো বৃষ্টির পরক লেগে গাছের ফুলগুলো এত সুন্দর হয়ে আছে কি বলবো। তবে গাছে কিন্তু এখনও 4টে কুঁড়ি আছে। আর এই ফুলটাতে না কেমন পোকা লেগেছে, তবুও কিন্তু সে অধীর আগ্রহে বেঁচে আছে যে আমি ভগবানের চরণে ঠিক পৌঁছে যাব। যেমন তেমন প্রকারে আমাকে যতই বাধা দাও না কেন, আমি তবুও সেই ভগবানের চরণে যাওয়ার জন্য রেডি আছি। তো আজকে একটা লাল জবা ফুটেছে, কালকে কিন্তু 4টে ফুটবে। দেখে তারপরে এই যে উপরে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে নিয়ে আসলাম। কালকে অবশ্য কিছু কিছু হালকা ভিজা ছিল, তো সেগুলো দেখি উপরে দড়িতে থেকেই শুকিয়ে গেছে। যেহেতু পাতলা পাতলা জামা কাপড়, ওই জন্য কিন্তু সবটা শুকিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু জামা কাপড়গুলোতে একটু কমফর্ট দিয়ে ধোয়া হয়, তাতে করে না বর্ষার যে স্যাঁতসেঁতে গন্ধটা সেটা কিন্তু এক নিমেষেই চলে যায়। আর এটা করেও কিন্তু অনেকটা উপকারও পেয়েছি। এই যে জামা কাপড়গুলো পাট করে রাখছি, যতদিন না পর্যন্ত আবার শোকেজ আলমারি থেকে বার করব, ততদিন না সেই ঠিক একটা ফ্রেশনেস গন্ধটা থেকে যায়। আর ওটাই আমার বেশ ভালো লাগে। আর জামা কাপড়গুলো যখন ভাঁজ করতে হয় তখন না হাত দিয়ে জোরে চেপে চেপে যদি একটু ফ্রেশ করা হয় তাহলে কিন্তু ঠিক আয়রনের মতন হয়ে যায়। বাড়িতে যেহেতু আয়রন নেই, তবু ওই যে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব আয়রনের মতন প্রেস করে জামা কাপড়গুলো সেইভাবেই গুছিয়ে রাখি। তবে কি জানো, একটা গোছানো সংসারের স্বপ্ন কিন্তু একটা মেয়ের পরিশ্রম আর বুদ্ধি দিয়েই সফলতা অর্জন করতে পারে। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন
উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া। আর এই যে ঘর দূর পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করার জন্য শুধুমাত্র ঘরটা পোছা লাগানোই বাকি ছিল, তবে সেই কাজটাও এখন সম্পূর্ণ করে ফেলছি। আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে আজকে আর ঘরটা মুছতে হবে না, কালকে যেহেতু জন্মাষ্টমী আছে তো কালকে একবারে ঘরটাকে মুছে নিও। আর এমনিতেই বর্ষা হচ্ছে, তার মধ্যে যদি ভিজে করে মুছে দাও তাহলে কিন্তু বাচ্চা দুটো আছে, ওরা স্লিপ খেয়ে পড়ে যাবে। ওই জন্য যথাসম্ভব চেষ্টা করলাম ফ্যানটাকে ছেড়ে দিয়ে মোটামুটি চিপড়ে চিপড়ে মোছার। বাইরে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি আবার ঘরটা মুছেছি। আর বাবু কিন্তু একজন এই যে বাইকের উপরে বসে আছে আর অপরজন এই সাইডে ছিল চেয়ারের উপরে বসে। তো ওই সাইডটা তবুও একটু ভিজে ভিজে করে মুছেছিলাম, আর অপর সাইডটা কিন্তু আরও শুকনো করে মুছেছি। আর যেহেতু এই পাশে টেবিল থাকে, বাইক থেকে ফ্রিজ থাকে, এই পাশে মুছতে না অনেকটা অসুবিধা হয়। আর এই যে তারপরে ফ্রিজ থেকে বার করেছি কিছু সবজি ছিল, সেই সবজিগুলো, আর এদিকে চালটা ধুয়ে রেডি করেছি। আর আমি ঘর মুছতে মুছতে ততক্ষণে আমার শাশুড়ি মা এই মাছগুলোকে কেটে দিয়েছেন। তো চলো মাছগুলো যখন কাটা রেডিও আছে, তবে এই যে হাঁড়ি কড়াই বসিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দিয়ে টুকটুক করে সবজিগুলোকে কেটে নেব। আর সবজি কাটতে কাটতে ওইদিকে রান্না হয়ে যাবে। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের থেকে এই যে ভাঙাচোরা কোনো রকম ঘরে থেকে যদি ভালো গুণ আর ভালো চিন্তা সবসময় মাথায় রাখা যায়, তবে কিন্তু কাজ যতই কঠিন হোক না কেন তাকে কিন্তু সহজভাবে করে নেওয়া যায়। এখন এই যে বর্ষা পড়েছে, আমি যদি নিজেকে নিজে মোটিভেট না করি তবে কিন্তু এই বর্ষার মধ্যে আমার মেজাজটা একেবারেই খটখটে হয়ে যাবে। যেহেতু দুটো বাচ্চা আছে, আর দুটো বাচ্চা যে বাড়িতে থাকে সে বাড়ির মায়েরাই জানে একমাত্র বাড়ির কতটা নাজেহাল অবস্থা হয়, আর তাকে কতটা সামাল দিয়ে তারপরে এই যে ভিডিও এডিটিং এই সব সমস্ত কাজ ভয়েস ওভার করতে হয়। তো একটা এই যে ভিডিও করি, এতে কিন্তু শুধুমাত্র যে ভিডিও করলেই হয়ে যায় না, তার পেছনেও কিন্তু যত একটা সময় দিতে হয়। তবে দুটো বাচ্চার পেছনে সময় দিয়ে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে আবার এই যে ভিডিও এডিট করে তোমাদের কাছে পৌঁছানোর জন্য অনেকটা সময়ই লেগে যায়। তবে তোমাদের কাছে একটু ভালোবাসা পাওয়ার তাগিদে কিন্তু এই কষ্টটা আমি হাসি মুখে মেনে নিতে রাজি আছি। ওদিকে তো একটা তরকারি হয়ে গেছে, আর এদিকে আর একটা তরকারি বসাচ্ছি। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে যেও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই যে দেখো হাতটা কেমন কেটে গেছে, মানে সবজি কাটতে গিয়ে যখন ওই কাটতে গেছে আলুর চিলকাটা, তখন না আঙুলের ওখান থেকে একটা ছাল উঠে গেছে। আর যতবারই ওই লঙ্কাটায় হাত দিচ্ছি ততবারই যেন ওই ছালে বেঁধে যাচ্ছে, আর হাতটার ওখানে না খুব জ্বালা করছে। তো যতই কষ্ট হোক না কেন তবুও কিন্তু আমাদের সংসারের কাজটা নিজেদের মন আর গুণ দিয়েই কিন্তু ভরিয়ে তুলতে হবে। তবুও কিন্তু ওই যে সারাদিন শেষে একটা কথাই আমাদেরকে শুনতে হয়, তোমরা সারাদিন কি করো। আর এই যে রান্না করতে করতেই কিন্তু এরই মাঝে শুকনো লঙ্কাটা নিয়ে এসেছে। বেশ কয়েকদিন শুকনো লঙ্কাটা ছিল না বাড়িতে, সেই জন্য কোনো কিছুতেই ফোড়ন দিতে পারিনি। তবে আজ নিয়ে এসেছে, আর এত বর্ষা হচ্ছে যে শুকনো লঙ্কাটাকে রোদ্দুরও দিতে পারলাম না, ওইভাবেই কোটোতে ভরে রেখে দিলাম। আর গায়ে দেখেছি হালকা হালকা শ্যাদলা পড়েছে, তো কিছু করার নেই, যদি বৃষ্টিটা থেমে একটু রোদ্দুর দেখা যায় তবে আবার কোটো থেকে রোদ্দুরে দেবো। আর এই যে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, কি কি রান্না করেছি সেটাও দেখেছো তোমরা। তো আমি আরেকটিবার বলি, ওল দিয়ে তেলাপিয়া মাছ করেছি, আর পাঙাশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি। পাঙাশ মাছ যেহেতু আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলেরা কেউই খায় না, শুধুমাত্র তোমার দাদা ভাই খায়, ওই জন্য একটা পাঙাশ মাছের হাফটা রান্না করেছি আর হাফটা ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আবার তার অন্য আরেকদিন হয়ে যাবে। আর এই যে স্নান সেরে যে ওদের যে নিয়ম রীতি থাকে সেগুলোকে একটু করে নিলাম, আর সেই সাথে সাথে মা লক্ষ্মীর বাহনকেও একটু ক্লিন করে নিই। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।